হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব পুঁই চিংড়ি। তো দেখতে পাচ্ছেন কি খুব সুন্দর টাটকা চিংড়ি মাছ নিয়েছি। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তো নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকে আমি এখানে 500 পুঁই শাক নিয়েছি আর 200 চিংড়ি মাছ নিয়েছি। তো আপনারা যে যেমন বাড়িতে খান সেরকম মাপে নিয়ে নেবেন। তো এই দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর একদম টাটকা। আশা করছি আপনাদের রান্নার ভিডিওটা ভালো লাগবে এবং রেসিপিটা খুব সুন্দর টেস্ট হবে। তো চিংড়ি মাছগুলো আমি এভাবে বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে হলুদ দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম, দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, নতুন যদি হয়ে থাকেন আবারও বলছি, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা ততক্ষণ পর্যন্ত মাছ দেবেন না যতক্ষণ পুরো গরম না হয়। একদম পুরো হিট করার পরে তবে মাছ দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো এখন কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এবার তেলগুলো একটু নাড়িয়ে নিলাম, কারণ চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে, কারণ মাছগুলো যেন না লাগে। তো কড়া একদম পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলো দিয়ে দিলাম একবারে, আলাদা করে আর দিলাম না। তো এখন আমি ভালো করে একটু নাড়িয়ে দেবো এবং এখানে একটু ছড়িয়ে দিলাম যেন সবগুলো দুদিকে ভালোভাবে ভাজা হয়। একটু করবেন। আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, সামান্য একটু আদা দিয়েছিলাম ওখানে। তো আমরা খুব কম ঝাল খাই, এই জন্য 3টে লঙ্কা দিয়েছি, পেঁয়াজ নিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা। তো দেখছি এখন মাছগুলো হয়ে গেছে মনে হচ্ছে। তো এরকম একটা বাদামি কালার আসবে, তখন আপনারা নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি নিয়ে নিলাম। সব কিছু আবারও দেখালাম। এবার আমি আর তেল দিলাম না, ওই তেলে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আপনারা ভাবছেন পেঁয়াজ কেন দিলাম, কারণ ঝোলটা একটু গাঢ় করার জন্য। আপনারা পেঁয়াজ বাটাটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এরকম একটা বাদামি কালার আসবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু খুব ভাজতে যাবেন না। আর শাকগুলো এভাবে বেছে ধুয়ে নিয়েছি, আবার দেখাচ্ছি। আর ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, আর আলু আমি দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করেন, মানে নাও দিতে পারেন। আর যারা আলু খেতে পছন্দ করেন তাহলে এটাকে দিতে পারেন, এবং পছন্দ না করলে আলুটা নাও দিতে পারেন। তো এরকম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, মানে একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটু হলুদ দিয়ে দেবো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। এভাবে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেবেন, দিয়ে মেখে নেবেন, মানে একটু হালকা একটু 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করবেন। যে নাড়াচাড়া করার পর দেখবেন এরকম হচ্ছে, তখন আপনার জল ঢেলে দেবেন। এই জলটা এই জন্য দিচ্ছি যেন এই জলে আমার আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তো আশা করছি এই জলে সেদ্ধ হয়ে যাবে। আপনারাও এত পরিমাণ জল দেবেন, বেশি জল দেবেন না। এবার জলগুলো শুকিয়ে গেছে, আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটু কষিয়ে নেবো সামান্য 2 মিনিট মতো। এভাবে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। নুনটা একটু কম হয়ে গেছিলো, তো আমি আর একটু নুন দিয়ে দিলাম। তো আপনারা যে যেমন লবণ খান ওরকমই দেবেন।
তো এবার কষানোর পর আমি শাকগুলো এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কোনো জল দিতে যাব না, কারণ ওই শাক থেকে অনেকটা জল বেরোবে এবং আপনারা চাইলে সামান্য একটু জল দিতে পারেন, কিন্তু বেশি একটা দিতে যাবেন না, কারণ শাক থেকে অনেক জল বেরোয়। তো দেখতেই পাচ্ছেন কতগুলো জল বেরিয়ে গেছে, মানে ওটাই আমাদের ঝোল হয়ে যাবে। তো দেখুন অনেকটা ঝোল হয়ে গেছে। শাকগুলো নাড়া দেওয়ার পর 5 মিনিট লাগবে না, 3 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পুঁই চিংড়ি একদম রেডি। শাকগুলো একদম খুব সুন্দর হয়েছে, সবুজ কালারই রয়েছে এবং একটা খুব সুন্দর কালার আসছে। আর আপনাদের বলতে পারবো না, এত সুন্দর একটা স্মেল আসছে। ওহ, খুব টেস্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং রান্নার পরেও বুঝতে পারবেন যে কীরকম হয়েছে।